এত বছরেও প্লাবন ভাগ্যে বদল আসেনি বঙ্গের। ফি বছর প্রবল জলের তোড় গ্রামের পর গ্রাম গিলে নেয়। একটানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরেই বান ভাসিয়ে রাজ্যের একাধিক এলাকা। মঙ্গলবার বিধানসভায় পুরোটাই ম্যানমেড বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে এই শব্দবন্ধ শোনা গিয়েছিল। কেন্দ্র ও ডিভিসিকে দোষে আবারও একই দাবি। তিনি বলেন, বাংলার বেশিরভাগ ক্ষেত্রেই বন্যা পরিস্থিতি হয় ম্যানমেড বা মনুষ্য সৃষ্ট। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে, কথা না বলে ঝাড়খণ্ডও জল ছেড়ে দিচ্ছে বাংলা নৌকার মতো, যার ফলে প্লাবিত হচ্ছে। ডিভিসি ড্রেজিং করার ক্ষেত্রেও ঢিলেমি করছে, ফলে যেখানে জল ধরার ক্ষমতা ছিল 5 লক্ষ মেট্রিক টন, সেখানে সেটা দাঁড়িয়েছে 1 লক্ষ মেট্রিক টনে। ড্রেজিং করলে আরও 4 লক্ষ মেট্রিক টন জল ধরতে পারে। বহু চিঠি দিয়েছি কেন্দ্রকে, 20 বছর ড্রেজিং করেনি। ডিভিসির জলে বন্যা হয় আর ক্ষতিপূরণ দিতে হয় আমাদের। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, 14টা হাইডল পাওয়ার প্রজেক্ট করে তিস্তার শ্বাস প্রশ্বাস নেওয়াটাও বন্ধ করে দিয়েছে। এদিকে ইন্দো ভুটান রিভার প্রজেক্টে বাংলার প্রতিনিধি নেই, বাংলার অংশীদারিত্ব পুরো বাদ দিয়ে দিয়েছে। ফলে কথা না বলেই জল ছাড়ছে ভুটানও। তাই ওই কমিটিতে বাংলার প্রতিনিধি থাকা আবশ্যক বলেও জানান তিনি। বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের অসহযোগিতার ও বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে, 1 টাকাও দিচ্ছে না। পরিবেশ দূষণের মাত্রা কম এমনটাই কিন্তু বোঝাতে চেয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এই কথা যেমন উল্লেখ করেন, অন্যান্য বিষয়ের সঙ্গে অর্থাৎ কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনার সঙ্গে দূষণ নিয়ন্ত্রণের জন্য কিন্তু কেন্দ্র সরকার কোনো অর্থ দিচ্ছে না, এমনটাও কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে জল ধরো জল ভরো প্রকল্পে 4.5 লক্ষ পুকুর কাটা হয়েছে। তার মতে, পুকুর যত বেশি থাকবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তত কম হবে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, পুরসভা পুকুর ভরাট করছে, ভাবছে একটা বাড়ি তৈরি করে দিলেই লাভবান হবে। কলকাতা পুরসভাকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ জোর করে পুকুর ভরাট করে নির্মাণ করে তাহলে ভেঙে দেওয়া হবে। কড়া পদক্ষেপ নেবার কথা বলেন পরিবেশ দফতরকে। পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে পুকুর ভরাটকে কোনোভাবে মান্যতা দেওয়া যাবে না। যারা পুকুর ভরাট করছে তিনি কোডান করে একথাও বলেন যে এখানে কলকাতা কর্পোরেশনের যারা মন্ত্রী রয়েছেন, কলকাতা কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তারা রয়েছেন এখানে, এই কথা উল্লেখ করেন তিনি। এবং মিউনিসিপ্যালিটি অর্থাৎ শাসক দল বা বিরোধী দল যাদের মিউনিসিপ্যালিটি থাকে না কেন, এই পুরসভাতে পুকুর ভরাটের অভিযোগ কিন্তু বারবার আসে এবং এই অভিযোগকে কেন্দ্র করে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে কোনোভাবে কিন্তু পুকুর ভরাটকে রেয়াত করা যাবে না। শুধু তাই নয়, বিধানসভায় পরিবেশ রক্ষারও শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ দূষণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 4,500 একর বন্য জমির পরিমাণ বেড়েছে। 3 জেলায় 20 কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে। 5 লক্ষ বিঘা জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত আইন বদলাচ্ছে। পরিবেশ দূষণ রোধে কি করণীয় তা নিয়ে কেন্দ্র নির্দেশ দিলেও রাজ্য সরকারই রুল ফ্রেম করবে। ভূগর্ভস্থ জলের দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র সরকারের আনা আইন রাজ্য গ্রহণ করবে কিনা সেই সংক্রান্ত আলোচনাও হয়। পাশাপাশি ঘাটালের সমস্যার সমাধানও 2 বছরের মধ্যে হয়ে যাবে বলে সদর্থক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত ব্রিজের স্বাস্থ্য অডিট করা হবে বলেও জানালেন তিনি। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।